পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের পর বুথ ফেরত সমীক্ষা বলছে বদলে যাচ্ছে ভারতের রাজনৈতিক মানচিত্র। 15 বছরের তৃণমূলী অপশাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে যখন পদ্ম ফোটার ইঙ্গিত মিলছে, ঠিক তখনই ভারতের অন্যান্য প্রান্তে যে চিত্র ফুটে উঠছে তা এক কথায় ঐতিহাসিক। দেশের 3টি বড় রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের ফলাফল বলছে দেশে এখন শুধুই মোদি ম্যাজিক আর বিজেপির জয় জয়কার। আর রাষ্ট্রবাদের এই জোয়ারে সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে তথাকথিত বামপন্থী শিবির। পশ্চিমবঙ্গের পর এবার গোটা দেশে শূন্য হতে চলেছে তারা। প্রথমেই আসা যাক অসমের কথায়। এক্সিট পোলগুলি বলছে 126 আসন বিশিষ্ট অসম বিধানসভায় এনডিএ জোট পেতে চলেছে 75 থেকে 82টি আসন। উন্নয়ন, সুশাসন এবং দেশভক্তির সামনে কংগ্রেস ও বামপন্থীদের সমস্ত বিভ্রান্তিমূলক অপপ্রচার ধূলিসাৎ হয়ে গিয়েছে। মানুষ জাতপাত আর বিভাজনের ঊর্ধ্বে উঠে নরেন্দ্র মোদী ও হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বের ওপর ভরসা রাখতে চলেছে। এবার আসা যাক দক্ষিণের রাজ্যগুলোর দিকে। কেরালার দিকে তাকালে দেখা যাবে পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন বামফ্রন্টের পায়ের তলার মাটি কীভাবে সরতে শুরু করেছে। 140 আসন বিশিষ্ট কেরালার বুথ ফেরত সমীক্ষা বলছে এবার বড় পরিবর্তন আসছে। বামফ্রন্ট পেতে পারে মাত্র 40 থেকে 50টি আসন, যেখানে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এগিয়ে রয়েছে 78 থেকে 88টি আসনে। কিন্তু সবচেয়ে বড় কথা, কেরালার মতো রাজ্যেও যেখানে বামেরা নিজেদের শেষ দুর্গ বলে দাবি করত, সেখানেও তাদের এই করুণ হাল কেন? কারণ তাদের উগ্র, সেকেলে আর অবাস্তব মতাদর্শকে আজ ভারতের নতুন প্রজন্ম সম্পূর্ণ ছুঁড়ে ফেলে দিয়েছে। পুদুচেরি 30টি আসনের মধ্যে এনডিএ জোট 18 থেকে 21টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে, যা দক্ষিণ ভারতে বিজেপির ক্রমবর্ধমান জাতীয়তাবাদী উপস্থিতির প্রমাণ। এবার আসা যাক নিজের রাজ্যের কথায়। পশ্চিমবঙ্গে তো বামেরা অনেক আগেই শূন্য হয়ে গিয়েছে, অতলে তলিয়ে গিয়েছে, কিন্তু এবার এক্সিট পোলের যে ট্রেন্ড সারা দেশ থেকে উঠে আসছে, তাতে জাতীয় রাজনীতিতেও তাদের মহাশূন্যে বিলীন হয়ে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। যে বামপন্থীরা একসময় ভারতের রাজনীতিতে বড় চালিকা শক্তি হওয়ার স্বপ্ন দেখত, তারা আজ নিজেদের অস্তিত্বের সংকটে ভুগছে। রাষ্ট্রবাদের দর্শনের প্রখর আলোয় বামেদের এই সেকেলে চীন ও রাশিয়া নির্ভর মতাদর্শ আজ পরিত্যক্ত সভ্যতা। তারা না পারছে সময়ের সাথে তাল মেলাতে, না পারছে দেশবাসীর সনাতন আবেগকে বুঝতে। উল্টে যে তোষণ রাজনীতি করে তারা প্রাসঙ্গিক থাকার মরিয়া চেষ্টা করে চলেছে, তাতেও সফল হতে পারছে না তারা। 4 মের চূড়ান্ত ফলাফলের পর এই সত্য আরও দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে। আপনাদের কি মনে হয়, বামেদের এই মহাশূন্যে বিলীন হয়ে যাওয়া কি সময়ের অমোঘ নিয়ম? কমেন্টে আপনাদের মতামত জানান। সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।